আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা মুশরিকরা চায় না, কাফেররা চায় না। দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যজনক হলো সত্য, এক শ্রেণীর মুসলমান নামধারী মুনাফিকরাও চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। কি ঠিক কিনা বলেন? বললেও ঠিক, না বললেও ঠিক। বরং আজকে তো মুশরিকের চাইতে, কাফেরের চাইতে, আজকে হিন্দুদের চাইতে, খ্রিস্টানের চাইতে আজকে মুনাফিকরাই দিনের সব থেকে বড় বাধা সৃষ্টি, বাধার বিন্ধ্যাচল সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, জমিন আল্লাহর, আইন চলবে কার? এটি কি মৌলবীর আন্দোলন? এটি কি জামাত ইসলামের আন্দোলন? এই ডাক হচ্ছে আল্লাহ পাক, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলবে তার। সৃষ্টি করেছেন যিনি, খেতে দেওয়ার মালিক যিনি, আইন চালাবেন তিনি। কারণ তিনি হচ্ছেন একক। তিনি কে? নবীরা এসেছিলেন মানুষকে তাওহীদ শিক্ষা দিতে, একত্ববাদের শিক্ষা দেওয়ার জন্য। কারণ জাতি যদি তাওহীদ না মানে, না জানে, একাত্মবাদের স্বীকৃতি যদি না দেয়, ওই ইবাদত, ওই বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। কারণ তিনি হলেন এক, একক। তাকে বাদ দিলে পৃথিবী তার ক্ষমতার কেউ থাকে না। আমরা যে কালেমা পড়েছি, কালেমা কি বলে আমাদের? কালেমা আমাদের শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা নেই। সম্মানিত মুসল্লিবৃন্দ, একবার ভেবে বলেন, মায়েরা, বোনেরা, যুবকেরা, তরুণেরা, একবার ভেবে বলেন, যারা স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো আইন নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, যারা মুখে স্বীকার করে, তারা কি নিজেরা তৈরি করা আইন দিয়ে দেশ ও জাতি, সমাজ চালাতে পারে নাকি? পারে? পারে বলে? পারার কথা। তো মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ওই আল্লাহর আইন মানে না যারা, মুখের সাথে কথার মিল থাকে না যার, কোরআন তাদেরকে কি বলছে? মুনাফিক। তাদেরকে কি বলছে বলে? মুনাফিক। মুনাফিকের জায়গায় কিন্তু জাহান্নামের ভালো জায়গায় হবে না। এই জন্য নেতারাই দোয়া করছিল, আল্লাহ আমাদের নেতাকে জাহান্নামের ভালো জায়গায় দিও। ভুলে গেছেন বোধ হয়।